আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে যে মানুষগুলোর আকৃতি রেখে দিয়েছেন, তাদের দিকে তাকালে আদম নবী আনন্দিত হন, আর বাম দিকের আকৃতিগুলোর দিকে তাকালে আদম নবী কান্না কেন করেন? আল্লাহ বলেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডান দিকের লোকগুলার ভাগ্য কতই না ভালো, তাদের ভাগ্য ভালো। কেন? ফি সিদরিম মাখদুদ, তারা এমন একটা উদ্যানে থাকবে, অর্থাৎ তারা জান্নাতে থাকবে। কেমন জান্নাত? যে জান্নাতের মধ্যে কণ্টকবিহীন কুল বৃক্ষ থাকবে। কি বৃক্ষ থাকবে? বড় গাছ থাকবে রে, এটা কোনো কাঁটা নাই। পৃথিবীতে এমন কোনো বড় গাছ আছে যে বড় গাছের কাঁটা নাই? সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বাকাশে ভ্রমণ শুরু করার বিষয়ে, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যে ভ্রমণ, এই ভ্রমণকে বলা হয় ইসরা। আর মসজিদ আকসা থেকে তথা বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বাকাশে যে ভ্রমণ, এই ভ্রমণকে বলা হয় মিআরাজ। ওই ভ্রমণটা হয়েছিল বেহেশত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা চলন্ত সিঁড়ি স্থাপন করে দিয়েছিলেন। ওই সিঁড়ি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ শুরু করেছেন। মেরাজ শব্দের অর্থ যেহেতু সিঁড়ি, আর ভ্রমণটা হয়েছে সিঁড়ির মাধ্যমে, এই জন্য মেরাজকে মেরাজ বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে গেলেন। তো বলেছিলাম দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু, এই বিষয়ে আলোচনা করেছিলাম। আশা করি আপনাদের মনে আছে। কল্পনার বাইরে, তাই না? দূরত্ব সবচেয়ে বিজ্ঞানীরা যে নক্ষত্র আবিষ্কার করেছেন, সন্ধান পেয়েছেন, ওই নক্ষত্রের নাম বলেছিলাম কুয়াশা। ওই নক্ষত্র কত দূর সেটা আলোচনা করেছিলাম। এই মহাকাশ নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেন নাই, তবে আল্লাহ তাআলা তার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করার জন্য বলেছেন, যাতে করে মানুষের ঈমান মজবুত হয়। কিন্তু মহাকাশ নিয়ে তোমরা পড়ে থাকো, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, হজ বাদ দিয়া, যাকাত বাদ দিয়া, ইবাদত বাদ দিয়া মহাকাশ নিয়ে পড়ে থাকো, এই জন্য মানুষকে আল্লাহ সৃষ্টি করেন নাই। বিজ্ঞান হাজারো আবিষ্কার করার পরেও এই পর্যন্ত মহাকাশ সম্পর্কে পরিপূর্ণরূপে কোনো জ্ঞান পৃথিবীবাসীকে দিতে পারেনি এই পর্যন্ত। এটা সম্ভব না, মানুষের আকলে, মানুষের ব্রেইনে, মানুষের বুদ্ধিতে আসবে না। কিন্তু কিছু দুর্বল ঈমানদার আছে, অমুসলিমরা যদি কোনো কিছু আবিষ্কার করে, তারা তখন অমুসলিমদের, ওই অমুসলিম বিজ্ঞানীদের প্রশংসায় পঞ্চমুখ, বলে আমরা মুসলমানরা কিছুই পারি না, অমুসলিমরা কত কিছু পারে, মুসলিম জাতি একটা অথর্ব জাতি, নাউজুবিল্লাহ বলেন। অথচ যাদের প্রশংসায় মুসলিম জাতিকে অথর্ব জাতি বলে, ওরা কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। সে অনেক কিছু আবিষ্কার করুক, বলেন তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? জাহান্নাম হবে তার ঠিকানা। আর একজন মানুষ মহাকাশ সম্পর্কে কিছুই জানে না, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ আদায় করত, রোজা রাখত, ধনী এলো হজও করেছে, যাকাতও দিয়েছে, মানুষের হক নষ্ট করে নাই। বলুন তো এই লোকটা জান্নাতি না জাহান্নামী? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা শুধু মহাকাশ নিয়ে পড়ে থাকার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি জিন জাতিকে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। তো ইবাদত কি? ইসলাম যা বলে সেটাই ইবাদত। আর ইসলামের ভিত্তি কয়টি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ
وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি, ইসলামের বেনা, ইসলামের খুঁটি হলো পাঁচটি। এক নাম্বার, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মোহাম্মদ আল্লাহ রসুল। দুই নাম্বার, নামাজ কায়েম করা। তিন নাম্বার, রমজান মাসে রোজা রাখা। চার নাম্বার, জাকাত দেওয়া। পাঁচ নাম্বার, হজ করা। এক এক হাদিসে সিরিয়াল বেশ কম আছে, কিন্তু মূল হলো পাঁচটা জিনিস। এই পাঁচটা জিনিস যে মানবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সে উদ্দেশ্যে সে সফল। এই পাঁচটা জিনিস যে মানবে না, মহাকাশ নিয়ে পড়ে থাকে, বড় বৈজ্ঞানিক হয়ে গেছে, সে অনেক কিছু আবিষ্কার করতেছে, তার কোনো দাম আল্লাহ তাআলার দরবারে নাই। কারণ কবরে আমাকে প্রশ্ন করবে না, বলো মহাকাশ সম্পর্কে কি তুমি জ্ঞান অর্জন করেছো, প্রশ্ন করবে না। বলো সৌরজগৎ সম্পর্কে তুমি কি জ্ঞান অর্জন করেছো, জিজ্ঞেস করবে না। বলো তো নক্ষত্র সম্পর্কে, চাঁদের দেশ সম্পর্কে তুমি কি জ্ঞান অর্জন করেছো, জিজ্ঞেস করবে না। প্রশ্ন হয় তাহলে আল্লাহ তাআলা এই মহাকাশ ভ্রমণ কেন করালেন? যেহেতু এটার জন্য সৃষ্টি করানো হয় নাই, বনি আদমকে সৃষ্টি করেন নাই মহাকাশ নিয়ে পড়ে থাকার জন্য, তাহলে আল্লাহ তাআলা আমাদের নবীকে কেন মেরাজ করালেন, কেন মহাকাশ ভ্রমণ করালেন? এর উত্তর হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী বানিয়েছেন আদম নবীকে, সর্বশেষ নবী বানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সর্বশেষ নবী আদমকে আল্লাহ তাআলা জান্নাতে বানিয়েছেন, জান্নাত সব দেখাইছে। পরবর্তীতে তিনি দুনিয়াতে এসে তিনি দাওয়াত দিয়েছেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওনার কথাকে বিশ্বাস করিয়া 1,00,000 বা 2,24,000 নবী রাসূল বিশ্বাস করিয়া আমল করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওই 1,00,000 বা 2,24,000 নবী রাসূল তাদের উম্মতকে এই কথা বলেন না যে তোমরা মহাকাশ নিয়ে পড়ে থাকো, কারণ মহাকাশের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন নাই, সৃষ্টি করেন নাই। আমাদেরকে সৃষ্টি করেন ইবাদতের জন্য, আর ইবাদত ইসলাম যা বলে তাই। আর ইসলাম বলে পাঁচটা জিনিস তোমরা মানো, তোমরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। তার সর্বপ্রথম নবী ছিলেন আদম নবী, তিনি বেহেশতে ছিলেন। তিনি বেহেশতের কথা এসে দুনিয়াবাসীকে বলছেন। একজন নবীর সাক্ষীর উপর বিশ্বাস করিয়া 1,00,000 বা 2,00,000 নবী রাসূল আমল করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সর্বশেষ আসছেন আমাদের নবী। আমাদের নবীর পরে তো আর কোনো নবী আসবেন না, সেজন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াবাসী, ইসলাম বিদ্বেষী যারা, অমুসলিম যারা, তারা যেন এই কথা বলতে না পারে, হে মুসলমান জাতি, তোমরা তো অন্ধভক্ত, তোমরা তো কিছুই দেখো নাই, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, আর মানুষকে জান্নাত জাহান্নামের ভয় দেখাও। মহাকাশ সম্পর্কে তোমাদের কোনো জ্ঞানে নেই, মহাকাশ সম্পর্কে আছে কিনা সেটা তো তোমরা জানো না, কোনো সাক্ষী নেই তোমাদের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের ঈমান মজবুত করার জন্যই আমাদের নবীকে মেরাজ করিয়েছে। আমাদের নবীকে মেরাজ না করাইয়া ওই সময় যদি 1,00,000 মানুষকে মহাকাশ দেখাইতেন, 1000 বছর পরে মানুষগুলো এসে বলতো হ্যাঁ হইতে পারে ওই 1,00,000 মানুষ কোনো একটা দল করত, সবাই মিথ্যার উপর একমত হয়েছিল। কিন্তু আল্লাহ তাআলা অনেক মানুষকে না দেখাইয়া একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমাদের নবীকে মহাকাশ দেখিয়েছেন। কারণ আমাদের নবী এমন ছিলেন যার ব্যাপারে মিথ্যার কোনো সম্ভাবনাই ছিল না। উনি একজন সাক্ষী দেওয়া, পৃথিবীর সমস্ত মানুষ সাক্ষী দেওয়া, আমাদের নবীর সাক্ষীর মান বেশি। 1,00,000 মানুষ কেন, 1,000 কোটি মানুষ মিথ্যার উপর ঐক্যমত হইতে পারে, কিন্তু আমাদের নবীর পক্ষে একজনের পক্ষে মিথ্যা বলা কোনো সম্ভব ছিলই না। এটা সবাই বিশ্বাস করত। এই জন্য আমাদের নবীকে দিয়া জান্নাত, জাহান্নাম, মহাকাশের আরও অনেক কিছু দেখিয়েছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে। কোন নবীর সাথে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হওয়ার পর পরিচয় হইল। তিনি স্বাগতম জানালেন, মারহাবান বললেন। আমাদের নবীজি দেখলেন
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে কিছু মানবাকৃতি মানুষ, বাম পাশে কিছু মানবাকৃতি আছে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন, তিনি যখন বাম দিকে তাকান তখন তিনি কান্না করেন। এই দৃশ্যটা আমাদের নবীজি দেখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, কি ব্যাপার? আমাদের পিতা ডান দিকে তাকাইয়া আনন্দিত হন আর বাম দিকে তাকাইলে তিনি কান্না করেন, তার কারণটা কি? জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে যতগুলো মানুষের আকৃতি তিনি দেখেন সবগুলো হচ্ছে আসহাবুল ইয়ামিন, আর বাম দিকে যতগুলো মানব আকৃতি আছে সব হচ্ছে আসহাবুশ শিমাল। কিছু আরবি বলেন, ডান দিকে যারা আছে তাদেরকে কি বলা হয়? আসহাবুল ইয়ামিন। আর বাম দিকে যারা আছে তাদেরকে কি বলা হয়? আসহাবুশ শিমাল। ইয়ামিন মানে ডান, ডান দিক, শিমাল মানে বাম দিক। তাহলে আসহাবুল ইয়ামিন মানে ডানপন্থী, আর আসহাবুশ শিমাল মানে কি? বামপন্থী। আমাদের এই দেশ ইসলামপন্থীদের দেশ। শতকরা কত পার্সেন্ট মানুষ মুসলমান বলেন? এখনই কি 90 হয়ে গেছে? কত? তাহলে এত পার্সেন্ট মুসলমান যে দেশে, সে দেশে বামপন্থীরা থাকতে পারবে, কিন্তু ডানপন্থীদের বিরুদ্ধে কোনো কথা বলে ডানপন্থীরা কখনো বরদাস্ত করবে না। ঠিক কিনা জোরে বলেন? আসহাবুল ইয়ামিন জান্নাতি আর আসহাবুশ শিমাল জাহান্নামী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকান তখন তিনি খুশি হয়ে যান যে আমার সন্তানরা জান্নাতে যাবে। তিনি যখন বাম দিকে তাকান, তারাও তো ওনার সন্তান, তখন তিনি কান্না করেন, হায় রে, এরা তো জাহান্নামে যাবে। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া যিল্লিম মামদুদ ওয়া মাইন মাসকুব وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا লিআসহাবিল ইয়ামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে যে মানুষগুলোর আকৃতি রেখে দিয়েছেন, তাদের দিকে তাকালে আদম নবী আনন্দিত হন, আর বাম দিকের আকৃতিগুলোর দিকে তাকালে আদম নবী কান্না কেন করেন? আল্লাহ বলেন, ও আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, ডান দিকের লোকগুলার ভাগ্য কতই না ভালো, তাদের ভাগ্য ভালো। কেন? ফি সিদরিম মাখদুদ, তারা এমন একটা উদ্যানে থাকবে, অর্থাৎ তারা জান্নাতে থাকবে। কেমন জান্নাত? যে জান্নাতের মধ্যে কণ্টকবিহীন কুল বৃক্ষ থাকবে। কি বৃক্ষ থাকবে? বড় গাছ থাকবে রে, এটা কোনো কাটা নাই। পৃথিবীতে এমন কোনো বড় গাছ আছে যে বড় গাছের কাটা নাই? আছে? ওইটা কিন্তু কাটা থাকবে না। ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম মামদুদ, এমন একটা উদ্যানে থাকবে যেই উদ্যানে কাঁদি কাঁদি কলা থাকবে। কি কলা থাকবে বলেন? কাঁদি কাঁদি কলা বোঝেননি? কয়েকটা কলা যার মধ্যে থাকে একে কি বলা হয়? কাঁদি বলা হয়। আর অনেকগুলো কাঁদির মধ্যে যদি কলা থাকে তখন আমরা বলি কাঁদি কাঁদি কলা। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে প্রচুর পরিমাণে কলা থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া যিল্লিম মামদুদ, তারা এমন একটা উদ্যানে থাকবে যে উদ্যানে সম্প্রসারিত ছায়া থাকবে, এমন ছায়া যে ছায়াকে 500 বছর পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া যদি দৌড়ায় তারপর ওই ছায়াটা শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ওয়া মাইন মাসকুব,
তারা এমন একটি জান্নাতে থাকবে যে জান্নাতে সদা সর্বদা প্রবহমান পানি থাকবে। আল্লাহু আকবার বলেন। পিপাসা লাগলেও কোনো সমস্যা নাই, সব সময় কি থাকবে? কি থাকবে? ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ। ডানপন্থীরা এমন একটা জান্নাতে থাকবে যেই জান্নাতে প্রচুর পরিমাণে ফলমূল থাকবে, যেই ফলমূল শেষ হবে না, নিষিদ্ধ হবে না। দুনিয়ার ফলমূল শেষ হয়ে যায়, আবার অনেক ফলমূল আছে খাইতে পারে না, নিষেধ করা হয়। আল্লাহ বলেন না না, আমি আল্লাহ যেই বান্দাগুলোকে জান্নাত দান করব এবং যেই ফলগুলা দান করব এই ফলগুলা কখনো শেষ হবে না, আর আমি আল্লাহর পক্ষ থেকে ফলগুলাকে কখনো নিষিদ্ধ করা হবে না। এরপর আল্লাহ বলেন ওয়া ফুরুশিন মারফুআত। ডানপন্থীরা এমন জান্নাতে থাকবে যেই জান্নাতের মধ্যে সুউচ্চ শয্যা সমূহ থাকবে, বিছানা সমূহ থাকবে। আল্লাহু আকবার বলেন। ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা। আমি আল্লাহ তাদের জন্য জান্নাতি রমণীদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি। এই জান্নাতি রমণীগুলা কেমন হবে? আল্লাহ বলেন অরুবান আতরাবা, এর আগে বলেন আবকারা। এই জান্নাতি রমণীগুলো চিরকুমারী হবে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে কোন নারী কুমারিত্ব যদি একবার হারিয়ে ফেলে দ্বিতীয়বার আর কুমারিত্ব থাকে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যে সমস্ত রমণী দান করবেন, আল্লাহ বলেন ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারা। আমি আল্লাহ তাদেরকে বিশেষ রূপ দিয়ে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাদেরকে করে দিয়েছি চিরকুমারী। আল্লাহু আকবার বলেন। এর অর্থ হচ্ছে জান্নাতীরা যে সমস্ত হুরদেরকে পাবে, যতবার মিলন করবে ততবার প্রথমবারের মতো কুমারিত্ব পাবে। আল্লাহু আকবার বলেন। এরপরে আমার আল্লাহ বলেন উরুবান আতরাবা। আমি আল্লাহ জান্নাতি রমণীদেরকে এমনভাবে সৃষ্টি করেছি তারা হবে সোহাগিনী। কি হবে বলেন? তারা হবে সোহাগিনী এবং তারা হবে সমবয়স্কা। অর্থাৎ জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আমি আল্লাহ যে সমস্ত হুরদেরকে দান করব তারা, অর্থাৎ হুরদের বয়স আর তাদের স্বামীদের বয়স সমান সমান হবে। তাফসীর কিতাবের মধ্যে আছে হুরদের বয়স হবে 33, আর আমরা যারা জান্নাতে যাব আমাদের বয়স হবে 33। আল্লাহু আকবার বলেন। 33 একদম পূর্ণ যৌবন আল্লাহ তাআলা ওই হুরদেরকেও দান করবেন এবং জান্নাতীরকেও আল্লাহ তাআলা দান করবেন। এর চেয়ে বয়স আর বাড়বেও না, কমবেও না, কখনো আর দুর্বল হবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো বৃদ্ধরা বেহেশতে যাবে না। কারা যাবে না? মন খারাপ করার কোনো কথা নাই। 120 বছর পরও যদি কারো ইন্তেকাল হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত দান করবেন কোনো বুড়াকে দিবেন না, বরং তাকে 33 বছরের যুবক বানাইয়া জান্নাত দান করবেন। আল্লাহ। কোনো কালো মানুষ জান্নাতে যাবে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন গোসল করায়া বেহেশতের পানি দিয়া গোসল করানোর মাধ্যমে যত কালো মানুষ আছে সব কালো মানুষগুলোকে সুন্দর বানাই দিবেন। এই জন্য কোনো কালো মানুষ জান্নাতে যাবে না, কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না। অর্থাৎ যারা জান্নাতে যাবে তারা থাকবে যুবক, আর যারা জান্নাতে যাবে তারা থাকবে ফর্সা সুন্দর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তাহলে আসহাবুল ইয়ামিন বলছেন তো, আসহাবুল ইয়ামিন কারা? এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকান তখন তিনি হাসেন। নবীজি দেখলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাম দিকে তাকান তখন তিনি কান্না করেন। জিবরিল আমিনকে প্রশ্ন করা হয়েছিল কেন? তিনি বললেন এরা হচ্ছে আসহাবুস শিমাল। এই জন্য আদম নবী কান্না করেন। আসহাবুস শিমাল কারা? এটা আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, ওয়া আসহাবুস শিমালি মা আসহাবুস শিমাল। তো যারা আসহাবে শিমাল বাম দিকের লোক, এদের ভাগ্য কতই না খারাপ। নাউজুবিল্লাহ বলেন। কেন? তো এরা থাকবে, এরা যেখানে থাকবে ফুটন্ত পানিতে তারা থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ফুটন্ত পানি, গরম পানির মধ্যে তারা থাকবে, গরম পানি। তারপরে কেমন থাকবে? এরা একটা ছায়ার মধ্যে থাকবে, সেই ছায়াটা হচ্ছে ধোঁয়ার ছায়া।
তবে এটা যেন তেন ধোঁয়া না, অত্যন্ত কঠিন কালো ধোঁয়ার ছায়া তারা থাকবে। লা বারিদিন ওয়ালা কারিম, এটা শীতলও হবে না আবার আরামদায়কও হবে না। নাউজুবিল্লাহ বলেন। এরপর জাহান্নামীদের আলোচনা অনেক কিছু আছে আয়াতের মধ্যে। তাহলে আসহাবে ইয়ামিন যারা তারা জান্নাতি, আর আসহাবে শিমাল যারা তারা জাহান্নামে। আমরা যারা আছি কোন পন্থী হতে চাই, আসহাবে ইয়ামিন না আসহাবে শিমাল? হাত তোলা, আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সবাইকে আপনি আসহাবে ইয়ামিন হিসাবে কবুল করেন। সবাই বলে আমিন। হাত নামান। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলার পর নবীজি দ্বিতীয় আসমানে গেলেন। ওখানে এক নবীর সাথে দেখা হয়েছে। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, প্রত্যেক আসমানে এক এক নবীর সাথে দেখা হয়েছে। এগুলো আপনারা অনেক আগে শুনছেন, সবাই জানেন। সর্বশেষ আসমান, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়েছে। ওখানে তিনি ওনার সাথে পরিচরণ কথাবার্তা বললেন। এরপরে জিবরিল আমিন বললেন, হে আল্লাহ রাসূল, আরও উপরে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। কার উপরে? কার উপরে? সপ্তম আসমানের উপরে যাইতে হবে। এরপর আর কোনো নবী নেই। তিনি রওনা দিলেন। বিশাল একটা জগৎ, যেখানে মানুষের, কোনো পশু পাখির, কোনো সৃষ্টির কোনো আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ এলাকা। যাইতেছে যাইতেছে যাইতে যাইতে একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিবরিল আমিন ও আমাদের নবীর সাথে ছিলেন। সে ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবী তাকে আরেকবার সিদরাতুল মুনতাহার পাশে দেখেছেন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে আপন আকৃতিতে সিদরাতুল মুনতাহার কাছে আরেকবার দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একবার তো দুনিয়াতে দেখেছিলেন, আর এটা হলো দ্বিতীয়বার দেখেছেন। কোন অবস্থা দেখেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে দেখলেন যে ওনার 600 ডানা আছে। আল্লাহু আকবার বলেন। এবং এত বড় দেহ যে পুরো আকাশ তিনি ভরে আছেন, একদম পুরো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এরপরে সিদরাতুল মুনতাহার কাছে কি আল্লাহ তাআলা বলেন, ইনদাহা জান্নাতুল মাওয়া। ওই সিদরাতুল মুনতাহার কাছে আছে বসবাসের জান্নাত। মাওয়া শব্দের অর্থ হচ্ছে বসবাস। জান্নাত মানে তো জান্নাত। ইনদাহা সিদরাতুল মুনতাহার কাছে আছে জান্নাতুল মাওয়া, বসবাসের জান্নাত। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জান্নাত ঘুরে দেখলেন। যেহেতু সিদরাতুল মুনতাহা গেছেন, পাশে জান্নাত, তিনি জান্নাতের স্তরগুলো দেখলেন। জান্নাতের স্তর হবে প্রত্যেকের আমল অনুযায়ী জান্নাতের স্তর হবে। আমরা এটা মনে করব না যে জান্নাতে গেলেই মনে হয় সবাই সমানভাবে থাকতে পারবে, না। যার আমল বেশি তার অবস্থান হবে জান্নাতে একরকম, যার মিডিয়াম আমল তার হবে একরকম, যার একদম কম আমল তার অবস্থান হবে আরেক রকম। কিন্তু অশান্তি নেই, কোনো দুঃখ নাই, তারপরও সেখানে ক্যাটাগরি আছে। নাহলে হযরত আবু বকরের জান্নাত আর আমাদের জান্নাত কি সমান হবে বলেন? সমান হবে না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করিয়া জান্নাতের উচ্চ মাকাম হাসিল করার তৌফিক দান করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখতেছে দেখতেছে হঠাৎ করে দেখলেন যে অনেক সুন্দর একটা জান্নাত। তো জিবরাইল বললেন, হে আল্লাহ রাসূল, এটা আপনার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করছেন। তো নবীজি বলেন, আমি একটু প্রবেশ করি। জিবরাইল ঢুকতে দেখেন, না, আপনার এখনো দুনিয়াতে সময় বাকি আছে, এখন ঢুকা যাবে না। সব কিছু দেখার পর অনেক আলোচনা আছে বিষয়ে। এরপরে জিবরিল আমিন বলে, হে আল্লাহ রাসূল, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এখানেই পর্যন্ত আমি আসতে পারবো, আমি আর উপরে যেতে পারবো না, আপনি এককভাবে উপরে যেতে হবে। সুবহানাল্লাহ বলে। সিদরাতুন শব্দের অর্থ হচ্ছে বড়ই গাছ, মুনতাহা শব্দের অর্থ হচ্ছে শেষ স্টেশন, লাস্ট স্টেশন। তো সিদরাতুল মুনতাহাকে সিদরাতুল মুনতাহা কেন বলা হয়? বা সিদরাতুল মুনতাহার মধ্যে একটা বড়ই গাছ আছে, যে বড়ইগুলো হচ্ছে মটকার মতো। কার মতো? মটকার মতো, অনেক বড় বড় বড়ই। মটকা বুঝেন? কে কে চিনেন মটকা? আচ্ছা, মাশাআল্লাহ। এক এক বড় হচ্ছে মটকার মতো। আর ওই গাছের পাতাগুলো হচ্ছে হাতির কানের মতো। কিসের মতো? এখন প্রশ্ন করেন, হুজুর, এত বড় বড় মটকার মতো বড় হইলে বেহেশতে খাবে কিভাবে? ওই সময় আমাদের মুখ এটা এত ছোট থাকবে না, আমাদের দেহটা এত ছোট থাকবে না।
অনেক লম্বা আল্লাহ তাআলা বানাবেন, সেই হিসাবে এই মুখের এটাও আরও কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। ওইটা কোনো ব্যাপারে না। আচ্ছা, মনে হয় মুখ যদি এরকমই থাকে, তো এই অবস্থা আল্লাহ যদি বড় কিছু সেখানে ঢুকানোর ব্যবস্থা করে, এটা তো আল্লাহ তাআলা কুদরত। আমাদের কোনো সমস্যা আছে? দেখেন না মজার কানা যে লাল নিয়ে হাঁটে, এটা আপনি হাত দিয়ে ধরবেন এর দূর হয়ে যায়, একদম ছোট্ট হয়ে যায়, দেখছেন না? এখন আপনি যদি এত বড়টা কেমনে খাবো, পিচ্ছি একটা এটা মুহূর্তের মধ্যে খাইয়ে দিবে। হে একটা না 10টা দিল, 10টা খাওয়ার পর আরও কান্না করবেন, তো আপনি তো আশ্চর্য যাবেন, কী রে এই 10টা তো এক রুমে রাখলাম, পুরো রুম তো ভর্তি ছিল, এই সব মাজার খাবারগুলো এই একটা পিচ্ছি খেয়ে ফেললো, একটা বাচ্চা খেয়ে ফেললো। তো যাক, এটা ভিন্ন একটা বিষয়। তো সিদরাতুল শব্দ হচ্ছে বড়ই গাছ, মুনতা মানে লাস্ট স্টেশন, ওখানে একটা বড়ই গাছ আছে। আর লাস্ট স্টেশন কেন? পৃথিবীর যত ফেরেশতা আছে কোনো ফেরেশতা এর উপরে আর যেতে পারে না, ফেরেশতাদের লাস্ট স্টেশন এইটাই। এই জন্য সিদরাতুল মুনতাহাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। আল্লাহু আকবার বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা রওনা দিলেন সিদরাতুল মুনতাহার উপরে। মনে আছে তো আলোচনা সিরিয়াল? যাইতেছে যাইতেছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, নবীজি ভয় পেয়ে গেলেন, একদম ভয় পেয়ে গেলেন। লাখো কোটি মাইল অতিক্রম করার পর তিনি দেখলেন একটা দীর্ঘদেহী ভয়াল আকৃতির এক ফেরেশতা চেয়ারে বসে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, উনি সালামের উত্তর মাথা দিয়ে দিয়েছেন, জবান দিয়ে দেন নাই। সুবহানাল্লাহ বলেন। ওনার হাতে একটা ফলক আছে, সাথে একটা বড় গাছ আছে। ওই বড় গাছ না, একটা গাছ, মুফাসসির কেরাম লিখেছেন ওই গাছকে বলা হয় শাজারাতুল ইয়াকিন। কি বলা হয়? শাজারাতুল ইয়াকিন। শাজারাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে। তো ওই ফেরেশতাটা হাতের মধ্যে যে ফলকটা আছে, ফলকের দিকে তাকায় রয়েছে। নবীজি সালাম দিয়েছেন, সালামের উত্তর দেয় না, মুখে দেয় না, মাথা নেড়ে উত্তর দিয়েছেন। ওইদিকে তাকায় রয়েছে একদম গভীর দৃষ্টিতে, একাগ্র চিত্তে তাকিয়েছে। মাঝে মধ্যে আবার ওই গাছের পাতার দিকে তাকায়, একবার পলকের দিকে তাকায়, আরেকবার কোন দিকে তাকায়? গাছের পাতার দিকে তাকায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রশ্ন করলেন, ইনি কে? জিবরিল আমিন বললেন, হাদা মালাকুল মাউত। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে মালাকুল মাউত, ইনি হচ্ছেন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। সালাম দিয়েছিলেন কি দিয়া? মাথা নেড়ে সালামের উত্তর দিয়েছিলেন, নবীজির সালামের উত্তর দিয়েছিলেন, মুখে উত্তর। পরে কি জানি ভাবছেন হযরত আজরাইল, আল্লাহ জানেন। হঠাৎ করে তিনি মাথাটা উপর দিকে উঠায় নবীজির দিকে তাকালেন। এত ভয়াল চেহারা, ভয়ঙ্কর চেহারা, নবীজি নিজেই ভয় পেয়ে গেছে। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভয় পেলেন, মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কারণ আমাদের নবীজিকে চিনবেন, এটা কি হইতে পারে? আনছেন কে? আল্লাহ তো এনেছেন, চিনবে না কেন? তো মালাকুল মউত নিজেই পরিচয় দিচ্ছেন, আমি মালাকুল মউত। সুবহানাল্লাহ বলেন। আপনার মেরাজ শুভ হোক। আপনার মেরাজ আপনার উম্মতের জন্য কল্যাণময় হোক। দুইটা কথা বলেছেন। কয়টা বলেছেন? 1 নম্বর বলেছেন আপনার মেরাজ শুভ হোক। 2 নম্বরে বলেছেন আপনার উম্মতের জন্য আপনার মেরাজ কল্যাণময় হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুন্দর আচরণ দেখিয়েছেন মালাকুল মউত। এই জন্য নবীজির ভিতরে যে ভয়টা ছিল, সেই ভয়টা কেটে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা প্রশ্ন করেছেন। কয়টা প্রশ্ন? এই 2টা প্রশ্ন বলবো আর উত্তর বলবো, এরপর আজকের বয়ান শেষ হবে। প্রথম প্রশ্ন করলেন, হে মালাকুল মউত, হে আজরাইল, আপনি একা সারা পৃথিবীর মানুষের রূহ কিভাবে কবজ করেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আপনি যখন মানুষের রূহ কবজ করেন, যার রূহ কবজ করা হয় তার কেমন কষ্ট হয়? বলেন তো 1 নম্বর প্রশ্ন কি? আপনি একা সারা পৃথিবীর মানুষ, কিভাবে আপনি সারা পৃথিবীর মানুষের রূহ আপনি কবজ করেন? 2 নম্বর প্রশ্ন, মৃত্যুর যন্ত্রণা কি পরিমাণ? এই 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার হাতে পলকটা দেখেছেন, ওই পলকের মধ্যে পৃথিবীর যত মানুষ আছে
কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এবং তাদের মরণ হবে, সমস্ত মানুষের নাম এবং পরিপূর্ণ ঠিকানা লিপিবদ্ধ আছে। আরেকটু জোরে বলেন। আর আপনি যে দেখেছেন, আমি পাতার দিকে তাকাই গাছের, যেই পরিমাণ মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সেই পরিমাণ পাতা আল্লাহ তাআলা এই গাছের মধ্যে দিয়ে রাখছেন। প্রতিটি পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের নাম এবং ঠিকানা লিপিবদ্ধ আছে। যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন ওই গাছের পাতাটা সবুজ আকার ধারণ করে। আর যখন এই মানুষটা মরে যায়, একদম সময় হয়ে যায় মরে যাওয়ার, তখন গাছের পাতাটা শুকিয়ে ঝরে পড়ে। আর আমি আজরাইল আমার হাতে পলকে যে নামটা লেখা আছে, নামটা আমি মুছে দিই, সাথে সাথে তার জান কবজ করে নিয়ে আসে। একটা উদাহরণ দিয়েছেন, হে আল্লাহ রাসূল, ধরুন আপনার হাতে একটা থালা, একটা পাত্র আপনার হাতের মধ্যে, আপনার চোখের সামনে। সে থালার মধ্যে অসংখ্য পিঁপড়া আছে। আপনি ইচ্ছে করলে যে কোনো সময় যেই কয়টা পিঁপড়া আপনি যখন তখন ধরে আনতে পারবেন। ঠিক তদ্রূপ সারা পৃথিবীটাকে আল্লাহ তাআলা আমার হাতের মধ্যে একটা থালার মতো করে দিয়েছেন। আমি বুঝতে পারি, তবে মুফাসসিরিন কেরাম বলেছেন, মালাকুল মাউত শুধু একা নন, ওনার অধীনে লক্ষ কোটি কোটি ফেরেশতা, যাদের কাজ শুধু মানুষের মৃত্যু দেওয়া আল্লাহ তাআলার হুকুমে, এরকম ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আল্লাহ তাআলা ওনার অধীনে। উনি হচ্ছেন মেন, ওই মন্ত্রণালয়ের মেন হচ্ছেন উনি। ওনার অধীনে ওই মন্ত্রণালয়ে আরো লক্ষ কোটি ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর প্রশ্ন মনে আছে? 2 নম্বর প্রশ্ন কি পরিমাণ মৃত্যুর ব্যথা, কি পরিমাণ কষ্ট হয়? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর এক নবী, যেই নবীর নাম হচ্ছে ইদ্রিস নবী আমাকে বলেছিলেন, হে আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কেমন হয় আমি একটু অনুভব করতে চাই। আল্লাহ তাআলার হুকুমে ইদ্রিস নবীর রূহ যখন আমি আজরাইল কবজ করলাম, উনি যেহেতু আবেদন করেছেন, আবদার করেছিলেন মৃত্যুর যন্ত্রণা কেমন একটু অনুভব করার জন্য, আমি আজরাইল তার রূহটা কবজ করার পর আবার ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কি আজরাইলকে নিজের শক্তিতে না আল্লাহর হুকুমে ফিরিয়ে দিস? এরপর আমি ইদ্রিস নবীকে প্রশ্ন করলাম, ইদ্রিস নবী, বলুন তো আপনার কি পরিমাণ কষ্ট হয়েছে? ইদ্রিস নবী বললেন, আজরাইল, আমার মনে হয়েছে আমার রূহ শরীরে থাকা অবস্থায়, আমি জীবিত থাকা অবস্থায় আমার শরীর থেকে চামড়া খসালে যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতেও বেশি কষ্ট হয়েছে। আজরাইল বললেন, ইদ্রিস নবী, আল্লাহর নামে শপথ করে বলছি, এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি, আপনার জানের মতো এত আরামের সাথে আমি কারো জান কবজ করি না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। মায়ার নবী নিজের জন্য ভয় করেন নাই, বরং তার উম্মতের জন্য ভয় করেছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি ভাবতে লাগলেন, আমার উম্মতের কি অবস্থা হবে? একজন নবীর রূহ কবজ করতে যদি এত কষ্ট হয়, আমার উম্মতের জান না জানি কি পরিমাণ কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না। আপনার উম্মতের মধ্যে 2 ধরনের উম্মত। এক ধরনের উম্মত হচ্ছে গুনাহগার উম্মত, আরেক ধরনের উম্মত হচ্ছে নেককার উম্মত। গুনাহগার উম্মতের জান কবজ করব আমি এক হিসাবে, আর নেককার উম্মতের জান কবজ করব আরেক হিসাবে। শোনেন, আপনার নেককার উম্মতের রূহ আমি এমনভাবে কবজ করব, একটা শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে যেমনিভাবে ঘুমিয়ে যায় টের পায় না, আপনার নেককার উম্মত যারা আছে তাদের রূহ যখন আমি আজরাইল কবজ করব, তারাও এরকম টের পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়। আল্লাহু আকবার বলেন। যারা নেককার, যারা ঠিকমতো নামাজ পড়ে, রোজা রাখে, আবার ধনী হইলে হজ করে, যাকাত দেয়, মানুষকে কষ্ট দেয় না, আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলে, মৃত্যুর সময় তাদেরকে ফেরেশতা বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে ফিরে যাও, সন্তুষ্ট এবং সন্তুষ্ট হয়েছে তোমার উপরে, এই অবস্থায় ফিরে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। রাজিয়াতান, এমন অবস্থা ফিরে যাও যে তুমি আল্লাহর উপর সন্তুষ্ট, আর মারদিয়া, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। আল্লাহু আকবার বলেন। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেন যে তুমি আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। একদম মৃত্যুর কাছাকাছি যেই লোকটা পৌঁছে যায় তাকে এরকম আহ্বান করে বলা হয়। আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। মুফাসসিরিন কেরাম লিখেছেন ওই সময় ওই যে লোকটা মারা যাবে তার চোখের সামনে আল্লাহ তাআলা জান্নাতকে তুলে ধরেন। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতের নাজ নেয়ামত দেখিয়া তার রূহটা তার দেহ থেকে বের হওয়ার জন্য ছটফট করতে থাকে। আল্লাহু আকবার বলেন। এমনকি তার রূহটা যখন শরীর থেকে বের হয়ে যায়, তার রূহ চায়, আত্মীয় স্বজনকে বলে তোমরা কেন এত বিলম্ব করছো, তাড়াতাড়ি তাকে দাফন করো। আল্লাহু আকবার বলেন। আর যদি বিপরীত হয় সেটা ভিন্ন কথা, তার রূহটা শরীর থেকে বের হতে চাবে না, বের হতে চাবে না, এদিক শুধু দৌড়াদৌড়ি করে, বের হতেই চাবে না। তখন মালাকুল মাউত এবং তার অধীনে যারা আছে তাদের মাধ্যমে শরীরে এক জায়গা থেকে টিপা শুরু করে, চিবা শুরু করে, চিপতে 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 কারো রূহ নাক দিয়া যায়, কারো রূহ চোখ দিয়া যায়, কারো রূহটা মুখ দিয়া যায়, একদম বিকট আকার ধারণ করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলে আমিন। তো যে কথাটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা প্রশ্ন করছিলেন? দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে আপনি একা কিভাবে জান কবজ করেন সারা পৃথিবীর মানুষের। দুই নাম্বার, যখন জান আপনি কবজ করেন, যার জান কবজ করা হয় তার কি পরিমাণ কষ্ট হয়। দুই প্রশ্নের উত্তর পেয়েছেন তো? ইনশাআল্লাহ এখান থেকে আগামী শুক্রবার আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের ঈমান মজবুত করার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।